পবিত্র রমজানকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও জনপ্রিয় হয়ে উঠেছে খাঁটি গুড়ের জিলেপি। স্বাদে ও গন্ধে অনন্য হওয়ায় সেলিম ভুঁইয়ার হোটেলের ঐতিহ্যবাহী গুড়ের জিলেপি এখন রোজাদারদের কাছে পছন্দের শীর্ষে। আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের পুরাতন সিনেমা হলের সামনে সেলিম ভুঁইয়ার একচালা টিন সেটের হোটেল। হোটেলের সামনে সাজানো বাহারি ও নানান ধরনের ইফতারি সামগ্রী। দোকানে নানা ধরনের মুখরোচক ইফতারি থাকলেও ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে মাটির চুলায় তৈরিকৃত মিষ্টি স্বাদের খাঁটি গুড়ের জিলাপি। দোকানের ভেতরেই কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করছেন এই গুড়ের জিলেপি। সদ্য চুলা থেকে নামানো গরম গরম জিলেপি কিনতে দোকানে যেন হুড়মুড়িয়ে পড়ছেন ক্রেতারা। রমজান মাসে গুড়ের জিলেপির চাহিদা বেশি হওয়ায় দোকানের মালিক, কারিগর ও কর্মচারীরা এখন ব্যস্ত সময় পার করছেন। 40 বছর ব্যবহার খাঁটি গুড় দিয়ে আমরা তৈরি করি, ময়দা, তেল এগুলো ব্যবহার করি। আগে এমনি 25-30 কেজি মনে করেন বাজারের যে ভালো গুড়টা ওটা নিজে কিনে আনে, এটাতে আপনার গুড় লাগে, ময়দা লাগে, তারপরে আরেকটা সাইডে আপনার শাহী জিলাপি, এর মধ্যে আপনার মাছ লাগে, চাউলের গুঁড়ি লাগে, মানে আকরের মধ্যে বাউন্ডারি আকরের ভিতরে আমার ব্যক্তিগতভাবে বলি যে এর উপরে জিলাপি আমার মনে হয় কেউ আকরে বানাতে পারে। সাধারণ মানুষ আসরের নামাজ শেষে ভিড় করেন দোকানে। রমজান মাস জিলাপি অনেক ভালো, খাঁটি গুড়ের জিলাপি এবং স্বাদের জিলাপি। এখানে প্রায় সময় আসলে এই জিলাপিটা পাওয়া যায় না, এটার মূল্যটা অনেক কম। সেলিম ভাইয়ের জিলাপি স্বাদে মানে অনন্য। এখন আসছি নামাজের পরে নেওয়ার জন্য, কারণ কিছুক্ষণ পরে আর পাওয়া যাবে না। এই হয়েছে দুইটা বিষয়, আর দ্বিতীয়ত মানে গুণে অনেক ভালো। দোকানের মালিক সেলিম ভুঁইয়া বলেন, ঐতিহ্যবাহী গুড়ের জিলাপি আমি একমাত্র আখাউড়ার মধ্যে উন্নত মানের গুড় দিয়ে, ভালো ভালো গুড় আমি নিজে বাচ্চা এনে সেটা গুড় দিয়ে বানাই এগুলো। এবং দামের বেলা আমার জিনিসটা একটু দামে বেশি, কারণ যেহেতু আমি জিনিসগুলো আনতে গিয়েছিলাম বেশি দাম দিয়ে কিনে আনতে হয়, এবং ভালো একজন কারিগর বিজ্ঞ কারিগর দিয়ে এগুলো বানানো লাগে। প্রতিদিন মনে করি যে 30 থেকে 40 কেজি চলতে, এখন একটু বেশি চলে, 50 থেকে 60 কেজি মানুষ ইনশাআল্লাহ হয়, এবং আমি দিয়ে করতে পারি না। সেলিম ভুঁইয়ার এই জিলেপির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এ গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামেও। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।